হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সরকারি চাকরি। যারা ভিডিওটা ক্লিক করছেন আর অবশ্যই আপনারা ফরিদপুরের জেলা জেলা পরিষদের একটা চাকরি এটি। তো আমি মনে করি আপনারা এখানে ভিডিও ক্লিক করার আগে এখানে অবশ্য আপনি স্নাতক ডিগ্রি, এসএসসি, এইচএসসি, এমনকি অষ্টম শ্রেণী পাশ করলেও আপনি আজকের এই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কোন কোন জেলার লোক এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারবেন। প্রথমত এটা আমি বলে দিচ্ছি। দেখেন তারা উপরে একটা লেখা লিখছে, দেখেন বিআরডিবি এর আওতায় এখানে আপনার ফরিদপুর আছে, মাদারীপুর আছে, রাজবাড়ী আছে, গোপালগঞ্জ আছে এবং ফরিদপুর আছে। তাহলে এখানে ফরিদপুর একটা, মাদারীপুর দুইটা, রাজবাড়ী তিনটা, গোপালগঞ্জ চারটা এবং ফরিদপুর, টোটাল 5টা জেলার লোক আবেদন করতে পারবে। তাহলে এই 5টা জেলার লোক ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। আজকের এই অভিজ্ঞতা আপনাদের জন্য। আর এই 5টা জেলা ব্যতীত অন্য কোনো জেলার লোক যদি আবেদনটা দেখে থাকেন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন, ভিডিও অপশনে যান, ওইখানে চাইলে অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আছে। রানিং মাসে না হলে 9টা 10টা নিয়ে বিজ্ঞপ্তি আপনার জেলা বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন, এমন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আছে। দেখ আসুন, যাই হোক, এখানে আমি প্রথমে 1 নম্বরে বলে দিই। আপনারা প্রথমে 1 নম্বরে দেখেন আছে হিসাব সহকারী লোক নিবে আপনার 5 জন। যারা হিসাব সহকারীতে আবেদন করবেন তাদেরকে এখানে আপনাকে বিকম পাস করতে হবে। যারা হিসাব সহকারীতে আবেদন করবেন তাদেরকে বিকম পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছেন 2 নম্বরে মাঠ মাঠ সংগঠক। এখানে মাঠ সংগঠক আছে আপনার, এখানে টোটাল তারা মাঠ সংগঠকে যেটা আছে সেটা আপনারা 85 জন লোক নিয়োগ দেবে। 85 জন লোক নিবে। এখানে যোগ্যতা আছে, দেখেন শুধুমাত্র স্নাতক পাস করলে আপনি আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 3 নাম্বার আছে নির্মমান সহকারী কাম কম্পিউটার, মানে মূল কথা হচ্ছে এটা নির্মমান সহকারী কম্পিউটার পদের একটি চাকরি। এখানে 7 জন লোক নিয়োগ দেবে। আপনাকে যদি আবেদন করতে হয় তারা এখানে এইচএসসি পাস, মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে হবে। সাথে আপনাকে প্রতি মিনিটে বাংলা 30 এবং ইংরেজি 40 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে, মানে কম্পিউটারটা আপনাকে জানা থাকতে হবে। সাথে এমএস ওয়ার্ড, এক্সেল এবং আপনাকে ফ্যাক্স ট্রান্সফারে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার গাড়ি চালক লোক নিবে 2 জন, একটি বৈধ লাইসেন্স থাকলে এবং অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারেন। এরপরে 5 নম্বরে দেখেন আপনার অফিস সহায়ক, আপনার ক্যাশ গার্ড এবং নাইট গার্ড, টোটাল আপনার এখানে 10 জন লোক নিয়োগ দেবে সরকারিভাবে। 8 পাস করলে, মানে অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বরে দেখেন এখানে ক্লিনার লোক নেবে 1 জন, যারা ক্লিনার কাজে অভিজ্ঞতা আছে এবং চাকরি করতে চান, এখানে 1 জন লোক নিয়োগ দেবে। অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। দেখেন আমি শর্টকাটে আপনাদেরকে পুরো 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 সার্কুলারটা বোঝা দিচ্ছি, যেগুলো প্রয়োজন। আর আপনারা যদি পুরো সার্কুলারটা পেতে চান তাহলে আমাকে আমার স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি সাথে সাথে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। তো দেখেন আজকের এই নিয়োগটা আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে তারপর আবেদন করতে হবে। এখানে দেখেন ফর্ম ফিল আপ করে আপনি আবেদন করতে হবে। এখানে দেখেন আপনার ফর্মটা ফিল আপের পর আপনার কি কি লাগবে। এখানে দেখেন ফর্মটা আপনারা কোথায় পাবেন। দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন তাদের সরকারি লিঙ্ক www.brdb.gov.bd, এটি একটি তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। তাদের ফর্মটা প্রয়োজন যদি খুঁজে না পান, আমাকে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ দিলে আমি আপনাদেরকে ফর্মটা হোয়াটসঅ্যাপ করে দেব। তো যাই হোক, এখানে অনেক কিছু, ওইখানে ফর্মটা ফিল আপ করার পরে আপনারা এখানে দেখেন তাদের ঠিকানা দিছে। এখানে দেখেন 16 নম্বরে একটা কথা বলছে তারা, দেখেন আমি 16 নম্বরে আপনাদেরকে পড়ে দিচ্ছি। আগ্রহ প্রার্থীদেরকে উল্লেখিত শর্ত পূরণের সাপেক্ষে আগামী 24/5/2026, মানে মে মাসের আপনার 24 তারিখের ভিতরে এখানে অফিস চলাকালীন সময়ে খ্রিস্টমাস তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র সরকারি ডাক বা কুরিয়ার, মানে ডাকঘরে, মূল কথা ডাকঘর, সরকারি যেগুলো ডাকঘর আছে ওগুলো যায়। আপনারা নির্বাহী পরিচালক, মানে কোন বরাবর পাঠাবেন, যে বরাবর পাঠাবেন সেটা হচ্ছে নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, পিইপি, বিআরডিবি, এলজিইডি ভবন, 3য় তলা, জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর, এই বরাবর আপনারা চিঠিটা পাঠাবেন। তো অবশ্য চিঠির ভিতরে আপনারা আপনাদের যে সকল
ফর্মের আপনাদের যে ফর্মটা ফিল আপ করবেন ওইখানে সবকিছু আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দিবেন সবকিছু। ওইখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে 9 নম্বরে দেখেন, আপনারা 9 নম্বরে নজর দেন। আবেদনের সাথে নির্বাহী পরিচালক ফি ইফি বিআরডি বি শিরোনামে অগ্রণী ব্যাংক, মানে অগ্রণী ব্যাংক থেকে আপনাকে একটা ব্যাংক ড্রাফট করতে হবে অগ্রণী ব্যাংক থেকে। এখানের মধ্যে যারা হিসাব সহকারী, মাঠ সংগঠক, নিম্নমান কম্পিউটার পদে আছেন এবং কম্পিউটার পদে আছেন এবং এবং গাড়ি চালক আছেন, 1 থেকে 4 নম্বর পদের ভিতর যারা আবেদন করবেন তারা 100 টাকার একটা ব্যাংক ড্রাফট করবেন। আর যারা অফিস সহায়ক এবং অফিস সহায়ক, ক্যাশ গার্ড, নাইট গার্ড এবং আপনার ক্লিনার আবেদন করবেন তারা 50 টাকা। তাহলে অগ্রণী ব্যাংক থেকে আপনারা একটা ব্যাংক ড্রাফট করে নেবেন। যারা 1 থেকে 4 নম্বর পদে আবেদন করবেন তারা 100 টাকা, যারা 5 থেকে 6 নম্বর পদে আবেদন করবেন তারা 50 টাকা। ওই ব্যাংকে যাইলে ব্যাংক ড্রাফটটা তারা করে দেবে। ওই ব্যাংক ড্রাফটে যে একটা ফর্ম দিবে, কাগজ দিবে, ওই ওই ব্যাংক ড্রাফটের পেপারটাও আপনারা আবেদনের সাথে সংযুক্ত করবেন। অবশ্যই আপনারা আবেদন করার সময় ফর্ম ফিল আপের পরে এবং সবকিছু আপনারা ঠিকঠাক করে আবেদন পাঠানোর সময় 2টা খাম নেবেন। একটার ভিতরে আপনার যে ফর্মটা ফিল আপ করছেন ওই ফর্মটা প্রবেশ করবেন, আর একটা ফেরত খাম দিয়ে দিবেন, একটা ফেরত খাম দিয়েও দিবেন। তো অবশ্যই আবেদনটা সুন্দর করেও করবেন। আর একটা কথা বলে, আবেদন সংক্রান্ত কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, না হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের রিপ্লাই দেবো। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।